আপনারা আসবেন তো এই কথা শুনে সে পলায় গেছে। হায় 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 রে, আজকেও তারে ধরতে পারলাম না। লিটন না, তুই কি মানুষ না জিন? যখনই তোরে ধরতে আসি তখনই তুই উধাও হয়ে যাস গা জিনের মতন। ব্যাপার কি? বিশ্রাম হইতে এটা কারা শুয়ে রয়েছে? উনি হইতেছে আমার খালা। আপনার খালা ওইদিকে মুখ করে শুয়ে আছে কে? এদিকে তাকাইতে কন। উনি খুব পর্দাশীল নারী, বেগানা পুরুষদের মুখ দেখায় না, এর জন্য ওই দিক ফিরা শুয়ে আছে। খুব ভালো। তো কথা হইতেছে কি ভাবি, 6 মাস হইতেছে লিটনরে টাকা ধার দিয়ে রাখছি, সে তো টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই। টাকা তো শুধু আপনাকে না, আমার জামাইয়ের কাছে টাকা তো আমিও পাই। আপনারা না তারে খুব মাথায় লাই দিয়ে উঠায় রাখছেন, ওরে পাইলে গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো পিটাইবে। আজকে তো সে বাড়ির থেকে পলায় গেছে, কালকে তারে কোনোভাবেই আমি বাড়িতে দিব না। কালকে তারে আমি আটকায় রেখা আপনাকে খবর দিব, আপনারা আইসা হতে নাতে তারা ধরবেন। আজকে যেহেতু সে বাড়ি নাই, আপনারা চলে যান। ঠিক আছে ভাবি, শুধু আপনি কইতেছেন দেখে আজকে আমরা এখান থেকে যাইতেছি। আল্লাহ রে, শাড়ি পরে তো আজকের মতো বাইচে গেলাম। এই তুমি কি বললা ওদের যে কালকে রাত্রে আমার ধরে দিবা? তোমারে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি। তোমারে বিয়ে করে আমার যার কি কি করতে হইব আল্লাহই জানে। রুস্তম ভাই, এই হালার লিটন রে বহু কষ্টে ধরে আপনার কাছে নিয়ে আসছি। রুস্তম ভাই, ওই 6 মাস আগে আমার থেকে 3000 টাকা নিছে, এখন পর্যন্ত আমার টাকাটা দেয় নাই। আমার কাছে 5000 টাকা নিছে, সুদে আসলে 5,500 হয়েছে। আমার থেকে 3 মাস আগে 12,000 টাকা নিছিল, আমার সেই টাকা এখনো শোধ দেয় নাই। আমি ওর কাছে টাকা চাইলে শুধু পালাই পালাই বেড়াই। আজকে ওর বিচার আপনি করবেন। হ্যাঁ ভাই, সব খালি বর্ডার বর্ডার করতেছে। আমার কাছে তোরা বিচার দিছাস? হ্যাঁ, আমি অন্য নামে বিচার পাইছি। আচ্ছা লিটন, তুই আমার কত, তুই তো একটা শিক্ষিত ছেলে, তুই কি লিখে মানুষের কাছ থেকে এরকম ধার করস? ভাই আমি তো বেকার, কোনো চাকরি বাকরি পাই নাই। আমি বেকার বইলা মাথার মধ্যে সবসময় শয়তান ঘুরে। আমি ধার নিতে চাই না, কিন্তু শয়তান এসে আমার কানের সামনে বলে ধার নে লিটন, ধার নে। এই জন্য আমি ধার নেই ভাই। কিন্তু ভাই আমি বেকার থাকতে চাই না, বেকার থাকলেই মানুষের কাছ থেকে ধার নিমু। আপনি আমার কর্মজীবী বানাই দেন ভাই। আরে এটা কি করছ তুই? আমি তোর কর্মজীবী বানাবো কেমনি? ভাই আপনি তো অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার কোনো অভাব নাই আপনার। ভাই আপনি আমার 30,000 টাকা ধার দেন, ওই ধারের টাকা দিয়ে আমি ভ্যান গাড়ির মধ্যে কাঁচামাল বিক্রি করার ব্যবসা করুন। আচ্ছা লিটন, আমি যদি তোর 30,000 টাকা ধার দিই, তুই কি সত্যি সত্যি ব্যবসা করবি? মানুষের কাছ থেকে এরকম ধার নিবি না তো? ভাই সত্যি বলতেছি, আপনি আমার ব্যবসা করার টাকা দিলে আমি মন দিয়ে ব্যবসা করুম, আর ব্যবসা করে যে লাভের টাকা রইব সেই লাভের টাকা দিয়ে সবার ঋণ পরিশোধ করুম, আর ওই টাকা থেকে আস্তে আস্তে আপনার টাকা শোধ করে দিব ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর 30,000 টাকা দিব। আমার 30,000 টাকার জন্য তোর যদি বদ অভ্যাস ভালো হয়ে যায় তাহলে আমি মহা খুশি হব। তুই কথা দে, তুই ব্যবসা করে আমার টাকা পরে দিবি। তোর কাছ থেকে যারা যারা টাকা পাইবো সবার টাকা আগে দিয়ে দিবি। ঠিক আছে ভাই, বাবার টাকা ফেরত দিয়ে দিব। লিটন, মনে রাখিস এই টাকা কিন্তু রুস্তমের। রুস্তম ভাই, আপনারা কি করলেন ভাই? আপনি কি বিচার আরে কত কষ্ট করে ধরে লইছেন, কি করলেন? একটা মানুষে টেস্ট পরীক্ষা ফেলাবে, সে কতটুকু টাউটারি করে দেখতাম না। প্রতিদিনই দেখতেছি এই কয়দিন ধরে নতুন নতুন জামা কাপড়, পাঞ্জাবি পায়জামা তুমি কিনতাছো। এত টাকা তুমি কই পাও? আরে নতুন একটা বিল পাইছি 30,000 টাকার। শোনো, টাকা কামাই করতে বুদ্ধি লাগে, তোমার জামাইয়ের মাথায় প্রচুর বুদ্ধি। তোমার মাথায় বুদ্ধি আছে ঠিকই, কিন্তু সব কুবুদ্ধি। আল্লাহ জানে কার থেকে টাকা ধার করে এই সব কিছু কিনে নিয়েছে, আবার জানি কোন বিপদে পড়ি। এখন এসব বাদ দে, ধার দেনাটা বাদ দে। আজকালকার মানুষ ভালো না, অনেক বড় একটা বিপদে পড়বি। আরে মা, বিপদে পড়ি নাই, তোমার কি কইছে? কতবার বিপদে বললাম, বিপদ থেকে আবার উঠে গেলাম। যত মুশকিল তত আসান। যত মুশকিল তত আসান না, যখন একটা বিপদে পড়বি তখন বুঝবি যে ঝামেলা কারে বলে। এইসব বাদ দে। এত লেকচার দিও না, নতুন জামা কাপড় কিনে দিছি, যাও পরে ঘুরোগা। বুঝি না, সারাদিন তোমার ফোন দেয় কি? কে আবার? আমাকে চেয়ারম্যানের পোলা রুস্তম। কেন সে ফোন দিব কেন? আচ্ছা একটা লেনদেন। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার একটা গামলার একটা চামিচ এনে দাও। কামলা চামচ দেখিব? আরে তাতে আইনা দাও না। দিস আবার ফোন। ভাই এবার কিন্তু আর একটা উচিত শিক্ষা দিতে হবে, কই দিলাম ভাই। আব্বা, আম্মা। রুস্তম বাবাজি, ওমা তাড়াতাড়ি চেয়ার দাও। আমার চেয়ার লাগবে না, আমি বসতে আসি নাই। তুমি কি লিটনের বউ নাকি? জি। বাহ, খুবই সুন্দর। লিটন কই? বাড়ি আছে? জি আছে, সে ঘুমাইতাছে। সীমান্ত, যা ওরে ঘুমটা একটু ভাঙায় এখানে নিয়ে আসো। আয় আয় লিটন আয়। রুস্তম ভাই, আপনি আমাকে বাড়িতে কি মনে করেন? আমার কাছ থেকে 30,000 টাকা নিছস, কাঁচা তরকারির ব্যবসা করবি বইলা।
ব্যবসা কি করছস? মানে আসলে হয়েছে কি ভাই, যা বলতেছি তার উত্তর দিবি, বাড়তি কোনো উত্তর দিবি না। ব্যবসা কি করছস? না ভাই ব্যবসা করি নাই। তাইলে মিছা কথা কই আমার কাছ থেকে টাকা নিলি কি লিগা? তুই অক্ষণ আমার টাকা আমার ফেরত দিবি, আর এইখানে যারা যারা তোর কাছ থেকে টাকা পাইবো প্রত্যেকের টাকা তুই খারাপ ফেরত দিবি। কি বলতেছেন ভাই? আমার কাছে তো এখন কোনো টাকা নাই। আপনি আমার কটা দিন সময় দেন, আমি সবার টাকা শোধ করে দিব। তুই আমার লগে এত বড় মিছা কথা কইছস, তারপরে তোর আমি বিশ্বাস করবো এটা ভাবলি কেমনে? টাকা এখন ফেরত দিবি কিনা কহ। ভাই এখন তো আমার কাছে কোনো টাকা নাই, আমি কই থেকে দিব কোন? তাহলে তুমি আমার সাথে চলো। আমারে কই নিয়ে যেতেছেন? কেন আমার বাড়িতে? যতদিন পর্যন্ত তোমার স্বামী আমারে টাকা ফেরত দিতে না পারে ততদিন তুমি আরামে এসে আমার বাড়িতে থাকবা। চলো। এটা আপনি কি করতেছেন রুস্তম ভাই? আমার বউ কেন আপনার বাড়িতে থাকবো? আমি তো কইলাম আপনার সব টাকা আমি দিয়ে দেবো। আমি তো কইলাম তোর কথা আমি বিশ্বাস করি না, আমার টাকা আমারে ফেরত দিয়া তোর বউরে তুলে যাবি। এই চলো। ভাই আপনার আল্লাহ দোহাই লাগে ভাই। তুই আমার সামনের থেকে সর নাইলে কিন্তু তোর জানে মাইরা পালামো। আমি তো বারবার একটা কথা বলতেছি, তুই আমার টাকা ফেরত দিয়ে তোর বউরে আমার কাছ থেকে ফেরত হয়ে যাবি। আর টাকা যদি ফেরত দিতে না পারোস তোর বউ আমার। সর! বাপমার কথা তো শুধুস নাই, এখন দেখছস ঘরের বউ আর একজন টাইনা নিয়ে যাইতেছে। এর থেকে লজ্জার অপমানের কিছু আছে? এইটাই ওর প্রাপ্য ছিল। খুব মজা পাইতেছস না মানুষের কাছ থেকে ধার নীতি? হ্যাঁ, যদি মানুষ হইয়া থাকস, যেখান থেকে পারস টাকা জোগাড় কইরা টাকার ধার শোধ কইরা বউরে বাসায় নিয়ে আয়। রুস্তম ভাই আপনি কই? রুস্তম ভাই আমার বউ কই ভাই? তোর বউ জায়গা মতনই আছে, সবার পাওনা টাকা লয়েছস। টাকার জন্য আমি অনেক মানুষের কাছে গেছি ভাই, কেউ আমার টাকা দেয় নাই। পরে আমি কাজ করতে চাইছি, কেউ আমার কাজও দেয় নাই, এই জন্য টাকা জোগাড় করতে পারি নাই ভাই। তোর আর টাকা জোগাড় করার দরকার নাই, তোর কাছ থেকে যারা টাকা পাইবো সবাইরে আমি টাকা দিয়ে শোধ দিয়ে দেবো। ভাই আপনি সত্যি বলতেছেন? আপনি আমার সব ধারের টাকা শোধ করে দিবেন? হ্যাঁ, কিন্তু আপনি আমার ধারের টাকা শোধ করতে চাইতেছেন কেন? কারণ তোর বউ আমারে কইছে তোর সব ধারের টাকা শোধ করে দিলে সে তোরে ডিভোর্স দেয়া আমারে বিয়া করবো। খবরদার রুস্তম ভাই, একদম ফালতু কথা কইবেন না। আরে আমি একদম ফালতু কথা বলতেছি না তো। রুস্তম ভাই আপনার আল্লাহর দোহাই লাগে ভাই, আমার বউরে আমার কাছ থেকে কায়রা নেন না ভাই। আমার বউরে আমি অনেক ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচুম না। তুই তোর বউরে ভালোবাসলেও সে তো তোর এখন ভালোবাসে না, সে ভালোবাসে এখন আমারে। আমার বউ আপনার ভালোবাসতে পারে না, আপনার বিয়া করতে পারে না। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। দেখেন আমার বউরে, ওর মুখ থেকে আমি শুনতে চাই। পাখি কোথায় তুমি? পাখিরে ডাইকা তো কোনো লাভ নাই রে, তোর পাখি এখন আমার পাখি। খবরদার আমার বউরে নিয়ে আর একটা ফালতু কথা বললে তোর জিপটাই নাম ছিঁড়া ফেলামো। এই কলার নামায় কথা কো, বুঝলা যাস তুই কার সামনে কারে কথা কস। ওই কই তোরা? পাখি 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 কই তুমি? পাখি আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবাই। আপনি এত রাইতে এখানে কি করতেছেন? তুমি আমার আপনি করে কেন কইতেছো পাখি? যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। এত রাইতে আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? তুমি সব কি কইতেছো? আমি তোমার জন্য এখানে দাঁড়ায় আছি পাখি। তাড়াতাড়ি চলো, তাহলে রোস্তম আইসা তোমার আবার আটকে ফেলাইবো। চলো। হাত ছাড়েন আমার, আমি আপনার সাথে যাবো না। কেন যাইবা না? কারণ আমি আপনার সাথে সংসার করব না। এইসব তুমি কি কইতেছো পাখি? তুমি কেন আমার সাথে সংসার করবা না? কারণ আপনি একটা বেকার ভাদাইম্মা, মানুষের কাছ থেকে টাকা ধার করে চলেন। আমি বুঝছি আপনার লগে সংসার করলে আমার সারা জীবন ধুইকা ধুইকা বাঁচতে হইব, মানুষের অপমান সহ্য করতে হইব। আমি ধুইকা ধুইকা বাঁচতে পারুম না। আমি সব কিছুর জন্য তোমার কাছে মাফ চাইতেছি পাখি। তুমি না আমারে ভালোবাসো? ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। এখন আমি ভালোবাসি রুস্তম রে। শুনলি তো লিটন, নিজের কানে কলম শুনলি, এইবার বিশ্বাস হয়েছে তো? আপনি আমার বউরে তাবিজ করছেন, জাদু করছেন, আমার বউর মাথা খারাপ করে দিয়েছেন। তাহলে এইসব কথা সে জীবনও কইতো না। পাখি তুমি শুধু কও, তুমি সব মিথ্যা কথা কইছো। তুমি আমারে ছেড়ে কোথাও যাইবা না। আপনি এখানে ঝামেলা না করে এখান থেকে যান। না না না, আমি এখানে তোমার রেখে কোথাও যাবো না। তুমি শুধু আমার। বাকি করে যাও। লিটন বলো, কি ব্যাপারে তুমি শালি ডাকলা? চেয়ারম্যান সাহেব, কিছুদিন আগে আমি রুস্তম ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিই, টাকা ফেরত দিতে পারি নাই বললা রুস্তম ভাই আমার বাড়ি থেকে আমার বউরে তুলে নিয়ে এসেছে। ভাই আপনার পায়ে ধরি ভাই। রে আমি এত বড় মানুষ না যে তোর বউরে আমি বিয়া করব। তুই যে মানুষের কাছ থেকে টাকা ধার লস, তাতে করে মানুষরে যেমন তুই হেনস্থা করস, মানুষও কিন্তু তোর হেনস্থা করে। তোর বাপ মায়ের জায়গায় জায়গায় অপমানিত হয়, তোর বউডারে কিন্তু মানুষ অপমান করে। আসলে দাঁড় করা খুব খারাপ রে, যদিও তুই ইচ্ছে করে করস না, এটা কিন্তু তোর একটা নেশা হয়ে গেছে। আর এই তোর ধার করার নেশাটা তোর কাছ থেকে সুডানের লেগা একটা আঘাত দেওয়ার দরকার ছিল। আমি বুঝে গেছিলাম বড় ধরনের কোনো আঘাত ছাড়া তুই ধার করার নেশা ছাড়তে পারবি না। সেজন্য আমি, তোর বউ পাখি, তোর বাপ, তোর মা, তোর পরিবারের সবাই মিলা